রুপে ডেবিট কার্ড তোমাদের এটিএম কার্ড ইউজ করে তোমরা কিন্তু করতে পারো। করে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সব এই যে যেখানে ডেমো দেখানো হয়েছে এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট 3টা কোর্স নিচ্ছে। একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইংলিশ, ফিজিক্স, তিনটাই কমপ্লিট করে দিয়েছে। অ্যাপ্লিকেশন কমপ্লিটেড তিনটাই কিন্তু কমপ্লিট করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা আলী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাইছো। তাছাড়াও যারা তোমরা বিসি ডিপার্টমেন্টে আলী ইউনিভার্সিটিতে পড়তে চাইছো তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ওভারঅল বলতে গেলে এই ভিডিওটি সবার জন্যই ইম্পর্টেন্ট হতে চলেছে যারা তোমরা আলী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাইছো। কেন বলছি এই কথা? কারণ আলী ইউনিভার্সিটি 2024-25 সেশনের জন্য যে অ্যাডমিশন পোর্টাল রয়েছে সেটা অলরেডি ওপেন হয়ে গেছে। 25 মার্চ থেকে সেটা ওপেন হয়ে গেছে এবং সেটা চলবে 19 মে, ঠিক আছে, 2024। তো যবে এই ভিডিওটা বানাচ্ছি আজকে তারিখ হচ্ছে 2রা এপ্রিল, তো অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে করতে হবে, কোথায় গিয়ে করতে হবে, কিভাবে করবে। তো এই যাবতীয় যে ডিটেলসগুলো আছে সবগুলোই তোমরা এই ভিডিও থেকে পেতে চলেছো। চলো দেখে নিই একবার। তো তোমরা যখন গুগলে সার্চ করবে আলী ইউনিভার্সিটি লিখে, তো আলী ইউনিভার্সিটি লেখার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে সেটাতে তোমরা ক্লিক করবে। দেখে নেবে সেটা এই নাম শো করছে কিনা, এই লিঙ্ক শো করছে কিনা। সেটা হচ্ছে www.alia.ac.in, ঠিক আছে। যদি এটাই থাকে তাহলে সেটাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিশন বলে একটা সেকশন থাকবে, সেখানে ক্লিক করার পর আন্ডার গ্র্যাজুয়েটে ক্লিক করবে। আন্ডার গ্র্যাজুয়েটে ক্লিক করার পর এরকম একটা অপশন খুলে যাবে, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি স্টার্ট, ঠিক আছে, উইল বি স্টার্ট ফ্রম 25 মার্চ, ঠিক আছে। এটা 8 তারিখে পাবলিশ করা হয়েছিল এই নোটিশটা এবং তখন বলা হয়েছিল 25 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। আর 3 মার্চ এটা পাবলিশ করা হয়েছিল, তখন বলা হয়েছিল 25 মার্চ থেকে স্টার্ট হয়ে যাবে। আর আজকে তো 2রা এপ্রিল, তো অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ ফর অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক হেয়ার, তো এখানে এসে ক্লিক হেয়ারে করবে, ঠিক আছে, ক্লিক হেয়ারে ক্লিক করবে। এখানে দুটো অপশন রয়েছে। ফরেন ক্যান্ডিডেট মানে হচ্ছে যারা নন ইন্ডিয়ান, বাইরে থেকে ইন্ডিয়াতে পড়তে আসবে। যেমন বাংলাদেশ থেকে যদি এই ভিডিওটা তোমরা কেউ দেখে থাকো তাদের জন্য বলছি তোমরা আলী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে। তাদের জন্য ফরেন স্টুডেন্টদের জন্য এখানে সিট থাকে কিছু। তো সেক্ষেত্রে তোমাদের যোগ্য হলে তোমরা সিট পেয়ে যাবে, ঠিক আছে। নাম্বার সেরকম নাম্বার হলে, যেটা ইউনিভার্সিটি ডিমান্ড করে সেটা হলে তোমরা পেয়ে যাবে। তাদের জন্য ফরেন ক্যান্ডিডেট এই অপশনটি। আর যারা আমরা ইন্ডিয়ানস রয়েছি তাদের জন্য এই অপশনটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন, ঠিক আছে। এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে, কারণ আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি। তো ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা চলে যাচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে এখানে দেখতে পাচ্ছ লেটেস্ট অ্যাক্টিভ কোর্সেস। সো অ্যাক্টিভ কোর্সগুলো কি কি রয়েছে এটাকে একটু জুম করে নিচ্ছি আমি। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন, ঠিক আছে, সমস্ত কিছু ডেট দেওয়া আছে। নিউ অ্যাডমিশন বিটেক বিসি, এখানেই দেখতে পাচ্ছ বিসি ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে। সেটার অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 25 মার্চ এবং শেষ হয়ে যাবে 2রা মেতে, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সমস্ত যে কোর্সেস রয়েছে সেগুলোর কিন্তু এখানে ডেট অলরেডি মেনশন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং লাস্ট ডেট এখানে কিন্তু এরা লিখে রেখেছে। পার্টিকুলার যে কোর্সেসগুলো রয়েছে তাদের জন্য লাস্ট ডেট এবং কখন শুরু হয়েছে কবে শেষ হচ্ছে সেটা লিখে রেখেছে। তো তোমরা যে কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো সেটা কবে স্টার্ট হতে চলেছে এবং কবে শেষ হতে চলেছে সেটা ডেট এখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। দেখে নেওয়ার পর এবার কি করতে হবে আমাদেরকে, এখানে এখানে নিউ অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবে, ঠিক আছে। যেহেতু আমরা নিউ অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক করব তো নিউ অ্যাপ্লিকেশন করবে। এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট নেম, ফাদার নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট করে দেবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ প্লিজ ইউজ আ ভ্যালিড ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার ইন রেজিস্ট্রেশন কি, কারণ ওটিপি মোবাইল নাম্বারই যাবে। এবং রিগার্ডিং তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, সিট অ্যালটমেন্ট, কাউন্সেলিং, যাবতীয় যে নোটিফিকেশনস কমিউনিকেশন হবে ইউনিভার্সিটির তরফ থেকে সেটা তোমাদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ইনফরমেশন কিন্তু মোবাইল নাম্বারও সেন্ড করা হবে। তাই তোমরা ভ্যালিড মোবাইল নাম্বার আর ইমেল আইডি ইউজ করবে, ঠিক আছে। এবার পুরো ডিটেলসটা আমরা দেখে নিই একবার ম্যানুয়ালি কি দেওয়া রয়েছে।
এবার প্রথমেই দেখতে পাচ্ছ আমরা ম্যানুয়ালটাকে একবার প্রথমভাবেই ভালো করে দেখেছি। এখানেই দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশনে এই যে সাইটটা, এই সাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন বাটনে ক্লিক করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট যেখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে এভাবে করতে হবে, ঠিক আছে। এভাবে করার পর নিউ অনলাইন অ্যাপ্লিকেশনে করার পর এখানে মোবাইল, স্টুডেন্ট নেম, জেন্ডার, এই সমস্ত কিছু দেওয়ার পর, এখানে নেক্সট করে দিতে হবে, ঠিক আছে। নেক্সট করে দেওয়ার পর ইউ উইল রিসিভ অ্যান ওটিপি অন রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল, সো পুট আ ভ্যালিড মোবাইল নাম্বার। তো তোমরা কি হবে এরকম, তারপর নেক্সট ইন্টারফেস যেটা খুলে যাবে সেটা এরকম, ঠিক আছে। ওটিপি সেন্টার মোবাইল নাম্বার, যেটা মোবাইল নাম্বার সেন্ড হবে সেটা ওটিপি এখানে ক্লিক করবে, ইমেল আইডিটা এখানে ক্লিক করবে, ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে, ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর এরকম কাস্টম, ঠিক আছে, কাস্টম অপশন খুলে যাবে। ইউজার নেম, ঠিক আছে, এটাতে ক্লিক করার পর এটা খুলে যাবে যেখানে তোমাদের ইউজার নেম সিলেক্ট করতে হবে। যেমন অনেকে দিয়ে রেখেছে, কি দিতে পারে, যেমন হচ্ছে দেবাশিস দেবাশিস 06047 এরকম কিছু একটা ইউজার নেম দিয়ে দেয়, রয় দেবাশিস, সাহা, সাহা দেবপ্রিয়, দেবপ্রিয় সাহা 0647, এরকম কিছু একটা তুমি ইউজার নেম যেটা তোমার ভালো লাগে দিয়ে দেবে, সেটাকে লিখে রাখবে আলাদাভাবে বা মনে রাখবে বা স্ক্রিনশট নিয়ে রাখবে, ঠিক আছে, যাতে হারিয়ে না যায়। তারপরে পাসওয়ার্ড একটা তোমার পছন্দ মতো দিয়ে দেবে, দিয়ে সাবমিট করে দেওয়ার পর ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ওকে হয়ে যাবে, তারপরে তোমাদেরকে লগ ইন করতে হবে, ঠিক আছে। হয়ে যাওয়ার পর আবার ফেরত আসবে তোমার প্রথম যে অপশনে, যেখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশন ছিল, সেখানে লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর সেখানে দেখতে পাচ্ছ এখানে হয়েছে অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ক্লিক অন অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম। অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রামে ক্লিক করবার পর কি হবে, এখানে কিছু কশনস দিয়ে রেখেছে, যেমন বিফোর অ্যাপ্লাইং প্লিজ রিড দ্য ইনফরমেশন ব্রোচার, যেটা ইনফরমেশন ব্রোচার আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি, সেটাকে রিড করতে বলেছে। তার ডাউনলোড লিঙ্ক ওই ভিডিওর কমেন্ট বক্সে রয়েছে, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। এবার হয়েছে কনফার্ম অ্যাপ্লাই, ঠিক আছে। এবার কি হয়েছে, এগুলো সিলেক্ট করার পর অ্যাপ্লাই ফর প্রোগ্রাম এরকম অপশন খুলে যাবে। ডিগ্রি, আন্ডার গ্রাজুয়েট, অবভিয়াসলি তোমরা ইউজি কোর্স যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা আন্ডার গ্রাজুয়েট সিলেক্ট করবে সবার জন্য। তারপর প্রোগ্রামের মধ্যে তোমরা কি বিটেক বা বিসিএ, যারা বিটেক করতে চাইছো তারা বিটেক করবে, যারা বিসিএ করতে চাইছো তারা বিসিএ করবে, ঠিক আছে। বিটেকটাই সিলেক্ট করবে, বিটেক বা বিসিএ দুটোই আছে, তো এখানে বিটেক বা বিসিএ সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপরে যেটা অপশন রয়েছে, ঠিক আছে, সেখানে এখানে অপশন খুলে যাবে কোর্স অফ স্টাডি, ঠিক আছে, কোর্স অফ স্টাডি প্রোগ্রাম, এটা কোর্স অফ স্টাডি তোমরা কি করবে সেটা। ল্যাটারাল এন্ট্রি রয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, সেটা নয়, তোমাদের এখানে বিসিএ সিলেক্ট করে বিসিএ কে ক্লিক করে নেবে, ঠিক আছে। সাবজেক্ট বিটেক বা বিসিএ, বিসিএ সিলেক্ট করে নেবে, ঠিক আছে, এটাই সিলেক্ট করে নেবে। ডিপার্টমেন্টে থাকবে, এবং যদি এগুলো সবগুলোকে মুছে দিতে চাও তাহলে রিসেট করে দেবে, না হলে যদি একদম সব ঠিক থাকে যেটাই করতে চাও কনফার্ম কনফার্ম অ্যাপ্লাই করে দেবে। আরও একটা প্রোগ্রাম করতে চাইলে আবার সেম অ্যাপ্লাই ফর প্রোগ্রামে করবে, সেখান থেকে তোমরা আন্ডার গ্রাজুয়েট সিলেক্ট করবে, এবং প্রোগ্রাম যদি ফিলসফি হয়ে থাকে, ইংলিশ হয়ে থাকে, দেন তোমার সংস্কৃত হয়ে থাকে, বা অন্যান্য যদি কোর্সেস হয়ে থাকে তাহলে সেটাতে ক্লিক করে দেবে, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর যেই ডিজায়ার কোর্স নিয়ে আরো বিশেষ সাথে সাথে আরো যে ডিজায়ার কোর্স নিয়ে পড়তে ইউজুয়াল ইউনিভার্সিটিতে, যে ঠিক আছে যদি বিসিএ না হয় আমি এই কোর্স নিয়ে পড়বো, তাহলে তোমরা সেটাতে কনফার্ম অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। সবগুলো তো তুমি অ্যাপ্লাই করে নেবে, সেই অনুযায়ী ফিস হবে, তোমার ফিস ডিসকাস করেছি প্রিভিয়াস ভিডিওতে। ফিস পে করার পর তোমার সিট অ্যালটমেন্ট হবে, যদি বিসিএতে হয়ে যায় তাহলে সেখানে সিট অ্যালটমেন্ট হয়ে গেলে ফিস পেমেন্ট করলে হয়ে গেল তোমার, যদি অন্য ডিপার্টমেন্ট হয় সেখানে ফিস পেমেন্ট করলে তোমার অ্যাডমিশন হয়ে যাবে, ফিস না পেমেন্ট করলে প্রফেশনাল অ্যাডমিশন হবে না, ঠিক আছে। ক্লিক হেয়ার কমপ্লিট সরি অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ এখানে দুটো অপশন রয়েছে, ক্লিক হেয়ার টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন নট কমপ্লিট, এখানে অ্যাপ্লিকেশন স্টেটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়নি। এখানে একটা অপশন খুলে যাচ্ছে যেটা হচ্ছে ডিলিট। তুমি যখন সাইটে এরকম করবে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে, এটা ম্যানুয়াল, ঠিক আছে, আলী ইউনিভার্সিটির ম্যানুয়াল থেকে আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি, সো দ্যাট তোমাদেরকে বুঝতে তোমাদেরকে এক্সপ্লেন করাতেও আমার সুবিধা হয়, ঠিক আছে। এবার নেক্সট এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন, এরকম একটা ইন্টারফেস থাকবে যেখানে ক্লিক করবে, করার পর সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে।
যেমন দুটো সিলেক্ট করেছো, একটা ধরো বিসিএর জন্য আর একটা তোমার ধরো পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। সেখানে ক্লিক করার পর তোমার সেটা বিসিএর জন্য তুমি পেমেন্ট করে দিয়েছো। এটা যদি ছেড়ে দাও, নিচে যে আরেকটা থাকবে সেটা যদি ছেড়ে দাও সেটা ইনকমপ্লিটই থাকবে, আর এটা করে দেওয়ার পর কমপ্লিট স্ট্যাটাস দেওয়া হবে। তো এখানে ক্লিক করলে, ঠিক আছে, আর ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করা যাবে। ক্লিক করবে, ক্লিক করার পর নেম, ঠিক আছে, বাবার নাম থাকবে, ডেট, এখানে গিয়ে ডেট অফ বার্থ থাকবে, একাডেমিক সেশন, ইমেল আইডি, মোবাইল থাকবে, এগুলো লেখা থাকবে, ঠিক আছে। কোর্স অফ স্টাডি এইরকম সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। এলিজিবিলিটি স্টেটাস এখানে কিন্তু তোমার দেখাবে, ঠিক আছে, কোন ক্যাটেগরিতে তো তোমরা বিলং করছো, ঠিক আছে, পিডব্লিউ টাইপ, এরকম যে বেসিক্স ডিটেলস গুলো রয়েছে তোমরা এখানে ফিল করে দেবে, ঠিক আছে। কারণ ক্যাটেগরি বেনিফিট নিতে হলে ওখানে ক্যাটেগরি তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে। তাছাড়াও বাকি যে ডিটেলস গুলো রয়েছে সেটা তোমরা এখানে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। আবারও বলছি, যদি তোমাদের কোনো রকমের প্রবলেম হয় বা কোনো রকম প্রবলেম ফেস করো ডিউরিং ডিউরিং ইউর রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, ঠিক আছে, তো তাহলে তোমরা কমেন্ট বক্স খোলাই রয়েছে, তোমরা সেখানে কমেন্ট করে দেবে। আমাদের টিম যত দ্রুত সম্ভব সেই কমেন্টের রিপ্লাই করবার চেষ্টা করবে, ঠিক আছে। এবার নেক্সট আমরা দেখে নিচ্ছি এলিজিবিলিটি স্টেটাস ফ্রম প্রপারলি, ক্লিক নেক্সট বাটন। এবার এলিজিবিলিটি স্টেটাস চেক করবে, এগুলো ডিটেলস ভরে নিলে, ভরে নেওয়ার পর এবার দেখতে পাচ্ছ লাস্ট এক্সামিনেশন পাস কি লাস্ট কোন সালে, 2024-এই পাস করবে, 12/2024 করে দেবে। রেজাল্ট ডিক্লেয়ার্ড ইয়েস অর নো করে দেবে, ঠিক আছে। এখানে এখানে যেটা অপশন রয়েছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে, এবং এক্সাম সেন্টার, যারা বিটেক থেকে দেখছো তারা এক্সাম সেন্টার চুজ করবে, যেমন কলকাতা, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি যেগুলো রয়েছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে অ্যান্ড নেক্সট করে দেবে, ঠিক আছে। এরপরে ইউ উইল বি রিডাইরেক্ট টু নেক্সট পেজ বেসিক ডিটেলস পেজে কিন্তু তোমাদেরকে রিডাইরেক্ট করা হবে, যেখানে তোমাদের বেসিক ডিটেলসগুলো ফিল আউট করা হবে, সেগুলো তোমরা ফিল আউট করে দেবে। তাছাড়াও তোমাদের বেসিক ডিটেলস যেমন জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ক্যাটেগরি নেম, ঠিক আছে, আধার নম্বর, মোবাইল নাম্বার, আবারও মোবাইল নাম্বার নেওয়া হবে, সেটা দিয়ে দেবে। ক্লিক করার পর নেক্সট অপশানে তোমরা কিন্তু সিলেক্ট করে দেবে, এবং যদি তোমরা স্পোর্টস পার্সন হয়ে থাকো সেটা সিলেক্ট করবে, যদি স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল খেলে থাকো তাহলে, ন্যাশনাল লেভেলেও খেলে থাকো তাহলে সিলেক্ট করবে, আর না থাকলে নো করে দেবে, ঠিক আছে। কোয়ালিফিকেশন এবার নেক্সট করে দেওয়ার পর সিলেক্ট কোয়ালিফিকেশনস ডিটেলস। এখানে কি হবে, তোমাদেরকে যে ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে, ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। যেমন এখানে হচ্ছে ক্লাস 10 অ্যাড মার্কশিট ডিটেলস, এখানে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে প্রথমে সিলেক্ট করে নেবে সোর্স অফ এক্সাম, কি এক্সাম হয়েছিল, কোন বোর্ডের তরফ থেকে হয়েছিল, এবং ইয়ার অফ পাসিং, টোটাল ফুল মার্কস কত ছিল, 700-তে, ক্লাস 10 700-তে পরীক্ষা হয়েছিল, তার মধ্যে পাসিং মার্কস কত ছিল, কত করলে তোমরা পাস হয়ে যাবে, পাস মার্কস দিয়ে দেবে, এবং টোটাল মার্কস অবটেন কত পেয়েছিল, কেউ হয়তো 400 পেয়েছো, কেউ হয়তো 500 পেয়েছো, কেউ হয়তো 600 পেয়েছো, সেই অনুযায়ী দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে এটা মেরিট স্কোর এখানে তৈরি হয়ে যাবে। তারপরে অ্যাড মার্কস ডিটেলস, এটাতে ক্লিক করবে, এখানে আপলোড মার্কশিট, এইখানে ক্লিক করার পর তোমরা কিন্তু মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে অ্যাটাচমেন্ট আপলোড করতে পারবে। ক্লিক করার পর অ্যাড মার্কস ডিটেলস ক্লিক করে দেবে। 10+2 উচ্চ মাধ্যমিকের সব ফিল আউট করে দেওয়ার পর তোমাদের যে ফটো একটা স্ক্যান কপি উচ্চ মাধ্যমিকে এখানে আপলোড করে দেবে, দেন অ্যাড মার্কস ডিটেলস করে দেবে। ইউজিতেও সেম করবে, অ্যাড মার্কস ডিটেলস করে দেবে, ঠিক আছে। এরপর কি হবে, তোমাদেরকে ফটো, সিগনেচার অ্যান্ড প্রুফ তোমাদেরকে আপলোড করতে হবে। ফটো এখানে চুজ ফাইল করে আপলোড করে দেবে, এখানে সিগনেচার চুজ ফাইল করে আপলোড করে দেবে। এজ প্রুফ যেমন হচ্ছে তোমার 10th-এর অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট চুজ ফাইল করে আপলোড করে দেবে। দেন ফটো আইডি প্রুফ যেমন ভোটার কার্ড বা আধার কার্ড চুজ ফাইল করে আপলোড করে দেবে। পিডব্লিউডি সার্টিফিকেট, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ তোমরা স্কিপ করে দেবে, ঠিক আছে, কারণ এই অপশনটা তাদের ক্ষেত্রে খুলবে না, ঠিক আছে। যারা এটা সিলেক্ট করে রাখবে তাদের ক্ষেত্রে এটা
ওপেন হবে। এরপর কি হবে, প্রিভিউ ফর্ম আমাদেরকে অপশন খুলে যাবে, ঠিক আছে, প্রিভিউ করবার। নেক্সট ক্লিক করবে, নেক্সট ক্লিক করে নেওয়ার পর এরপরে প্রিভিউ একবার দেখে নেবে ডিটেলসগুলো, যে তোমরা যে ডিটেলসগুলো ফিল আউট করেছো সেটা সব ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করবে, ঠিক আছে। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর ওখানে একটা চেক বক্স থাকবে, যেখানে চেক বক্সের মধ্যে আই এগ্রি ক্লিক করে দেবে। এবং যদি একটা কোর্স সিলেক্ট করে থাকো এবং যদি মেল হয়ে থাকো, ঠিক আছে, মেল স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাদেরকে 400, ফিমেল স্টুডেন্টদের ক্ষেত্রেও 300, এবং অ্যাডিশনাল কোর্সেসের জন্য যে ফিস রয়েছে সেটা 300 ফর মেল স্টুডেন্ট অ্যান্ড 150 ফর ফিমেল স্টুডেন্ট অ্যাডিশনাল কোর্সেসের জন্য। এখানে দেখতে পাচ্ছ আই এগ্রি টিক করে দেবে, টিক করে দিয়ে পে অ্যান্ড সাবমিট করে দেবে, ঠিক আছে। পে করে দিলেই তোমার সাবমিট হয়ে যাবে। দেন পে দেওয়া সাবমিট করবে, সাবমিট করে দেওয়ার পর এরকম অপশন খুলে যাবে, এটা পেমেন্ট গেটওয়ে বলে, পেমেন্ট গেটওয়ে পেজ খুলে যাবে, যেখানে তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এখন তো কিউআর কোডের অপশন থাকে, কিউআর কোড করে দেওয়ার পর কিউআর কোড সিলেক্ট করলে সেই কিউআর কোড স্ক্যান করে পে করে দিলেই সেটা অটোমেটিক ডাইরেক্ট হয়ে যাবে, পে হয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া রুপে ডেবিট কার্ড, তোমাদের এটিএম কার্ড ইউজ করেও তোমরা কিন্তু করতে পারো। করে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সব এই যে যেখানে ডেমো দেখানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট 3টা কোর্স নিয়েছে, একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইংলিশ, ফিজিক্সের, 3টাই কমপ্লিট করে দিয়েছে। অ্যাপ্লিকেশন কমপ্লিটেড, অ্যাপ্লিকেশন কমপ্লিটেড, 3টাই কিন্তু কমপ্লিট করে দিয়েছে, ঠিক আছে। আর 3টেই অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেওয়ার পর তোমাদের কিন্তু সবুজ হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যেটা সবুজ দেখাচ্ছিল না, এখন সেটা সবুজ দেখাচ্ছে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন পিডিএফটাকে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবে, ঠিক আছে। এই ছিল পুরো অ্যাডমিশন প্রসেস। সো শুরু থেকে ক্রিয়েট করা থেকে পুরো শেষ অবধি পে করা অবধি যাবতীয় যে প্রসেসগুলো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাছাড়াও যদি কোনো রকমের সমস্যা হয় তোমরা আমাদেরকে ইনস্টাগ্রামের মাধ্যমে রিচ আউট করতে পারো, তাছাড়াও কমেন্ট বক্স রয়েছে, সেখানেও তোমরা রিচ আউট আমাদের করতে পারো। আমাদের টিম যত দ্রুত সম্ভব সেই প্রশ্নের বা কোয়ারিজ, কোনো প্রবলেম সলভ করবার জন্য চেষ্টা করবে এবং তোমাদের রিপ্লাই করবার চেষ্টা করবে, ঠিক আছে। সো এখানেই তোমাদের প্রসেস পুরো শেষ হয়ে গেছে এবং ম্যানুয়ালও কিন্তু এখানে শেষ হয়ে গেছে। সো এই ছিল পুরো আলিয়া ইউনিভার্সিটির অ্যাডমিশন করবার যে পুরো প্রসেসটা, কিভাবে কি করতে হবে, ঠিক আছে, ম্যানুয়ালের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশ করা ইউজার ম্যানুয়াল অফ স্টুডেন্ট অ্যাডমিশন পোর্টাল, ঠিক আছে। সো আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কিভাবে করতে হবে। তাছাড়াও কোনো ডাউট থাকলে কমেন্ট বক্স, আবার বলছি, সর্বদাই খোলা রয়েছে। সো সেখানে তোমরা তোমাদের ডাউট জানাতে পারো। সো আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব 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 হেল্পফুল লেগেছে, এই আশা রেখে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে। আর কোনো ডাউট থাকলে আবারও বলছি, কিন্তু কোনো রকমের ডাউট থাকলে কমেন্ট করে জানাবে, ইনস্টাগ্রামের মাধ্যমেও তোমরা আমাদেরকে জানাতে পারো। সো আলিয়া ইউনিভার্সিটির লাস্ট ডেট নেক্সট মান্থ 10 তারিখ হতে চলেছে, তো তোমরা দেরি না করে যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে দাও, যাদের মনে হচ্ছে আমি পেতে পারি আলিয়া ইউনিভার্সিটিতে, ঠিক আছে। সো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।